আচ্ছা, এই রেসিপির নাম নিতে গিয়ে কিন্তু আমায় যথেষ্ট বেগ পেতে হয়েছে। আপনারাও বেগ পেতে পারেন। আলিও এ অলিও না আলিও অলিও কি তার সঠিক নাম তা উচ্চারণ করা একটু মুশকিল। কিন্তু সহজ বাংলা ভাষায় বলতে গেলে আলিও মানে রসুন আর অলিও মানে তেল। অর্থাৎ রসুন আর তেলের এক দারুণ যুগলবন্দি। তবে নাম উচ্চারণে অত চাপ নিয়ে কাজ নেই। আপনারা এই রেসিপিটাকে চিলি গার্লিক স্প্যাগেটি পাস্তা বলতেই পারেন। চলুন তবে শুরু করা যাক। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাকস ওয়ার্ল্ড অফ ফুড। সবার প্রথমে পরিমাণ মতো জল নিয়ে নেব আর তাতে নুন আর তেল দিয়ে ঢাকা দিয়ে দেব এবং জল ফোটার জন্য অপেক্ষা করব। জল ফুটে এলে তাতে 400 গ্রাম মতো স্প্যাগেটি দিয়ে দেব। ঠিক এভাবেই কিছুক্ষণ ঘোরাতে থাকলে দেখবেন সমস্ত স্প্যাগেটি ধীরে ধীরে জলের মধ্যে ভালোভাবে ডুবে যাবে। তবে স্প্যাগেটিগুলোকে মাঝখান থেকে ভেঙে ফেলার কোনো দরকার নেই। এবার স্প্যাগেটিকে বয়েল হতে দিন। আর স্প্যাগেটির প্যাকেটের গায়ে দেখবেন তার বয়েলিং টাইম লেখা থাকে। আমার এখানে স্প্যাগেটিগুলোকে বয়েল করতে ওই 8 থেকে 10 মিনিট পর্যন্ত সময় লেগেছিল। দেখুন সুন্দরভাবে স্প্যাগেটিগুলো বয়েল হয়ে গেছে। স্প্যাগেটি বয়েল হয়ে আসলে জল ঝরিয়ে নিন, তবে 1 কাপ মতো জল আলাদা করে রেখে দেবেন। এরপর একটা কড়াই বা প্যানে কিছুটা বাটার আর তেল দিয়ে দিন। বাটার গলে গেলে তাতে বেশ খানিকটা রসুন কুচি অ্যাড করে দিন। এবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করুন আর লক্ষ্য রাখবেন রসুনের কালার যাতে চেঞ্জ না হয়। এই বাটার আর রসুনের এক দারুণ কম্বিনেশন আছে, কিছুক্ষণ পর গন্ধেই তা বুঝতে পারবেন। এবার এতে চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। তবে কাঁচা লঙ্কাটা অপশনাল, যদি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে তা স্কিপ করে যেতেই পারেন। তবে অবশ্যই চিলি ফ্লেক্সটা কিন্তু অ্যাড করবেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর তাতে 1 কাপ মতো স্প্যাগেটির জল দিয়ে দিন। স্প্যাগেটির সমস্ত ফ্লেভার কিন্তু এই জলে ইনট্যাক্ট আছে। এবার এতে পরিমাণ মতো কুচনো পার্সলে পাতা কিংবা ধনে পাতা অ্যাড করে দিন। আমার কাছে ধনে পাতা ছিল তাই আমি এটাই ইউজ করেছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে তা বয়েল হতে দিন। এর ফলে রসুন, লঙ্কা আর ধনে পাতার সমস্ত ফ্লেভার স্প্যাগেটির জলে মিশে যাবে। এরপর তাতে পরিমাণ মতো নুন আর অল্প লেবুর রস অ্যাড করুন। তবে মনে রাখবেন স্প্যাগেটি বয়েল করার সময় যেহেতু আমরা নুন দিয়েছিলাম আর সেই জল কিছুটা অ্যাড করেছি, তাই পরে নুনের পরিমাণ আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবার কাজ আর তেমন কিছুই নেই, বয়েল করা স্প্যাগেটি এতে অ্যাড করে দিন। এবার গোলমরিচ গুঁড়ো উপরে ছিটিয়ে দিন। রসুন, ধনেপাতা, লেবুর সাথে গোলমরিচ স্প্যাগেটির স্বাদকে এক আলাদাই মাত্রায় এনে দেয়। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিন যাতে স্প্যাগেটির সাথে সমস্ত ফ্লেভার মিশে যায়। সবকিছু ভালো করে মিশে গেলে ওপর থেকে কিছুটা পরিমাণে চিজ এইভাবে গ্রেট করে দিন। এইবার ঢাকা দিয়ে একেবারে লো হিটে চিজ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন সমস্ত চিজ কি সুন্দরভাবে গলে গেছে। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিন। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের আলিও আলিও বা চিলি গার্লিক স্প্যাগেটির পাস্তা কিন্তু একেবারে রেডি টু সার্ভ। চ্যানেলের রেসিপিগুলোকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে।